সামনের যে হাড়টা দেখতেছেন এটাকে এলবো বলা হয়। এই হাড় থেকে নিবেন, এই হাড় থেকে। তো ফিজিয়ান গরু এটার কুজ নাই, কিন্তু শাইওয়াল গরুর যে কুজ আছে ওই কুজের পরে থেকে যেটা আছে এটা নিতে হবে, মানে এখানকারটা। আসসালামু আলাইকুম। অনেক দিন থেকে আপনাদেরকে আমরা বলতেছিলাম যে গরুর লাইভ ওয়েট কিভাবে মাপবেন, এটা আমরা অনেক দিন থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছিলাম। তো সময় সুযোগ কোনোটাই মিলতেছিল না, ওই জন্য আপনাদেরকে জানানো হয়নি যে গরুর লাইভ ওয়েট কিভাবে মাপবেন। তো আমরা গরুর লাইভ ওয়েট মাপার জন্য সর্বপ্রথম এই গরুটাই বাছাই করছি। ওই গরুটা বাছাই করছিলাম, কিন্তু ওই গরুটাতে ফিতা আটতেছে না। বুকের বের যখন নিব তখন ওই ফিতা মিলতেছে না আর কি। দৈর্ঘ্যের ব্যাপারেও সে একই ব্যাপার হচ্ছে। তো প্রথমে আসুন, আপনি গরুর লাইভ ওয়েট জানবেন কেন। ব্যাপারটা হচ্ছে, আপনি গরু ক্রয় বিক্রয় করতে গেলে আপনার গরুর লাইভ ওয়েট জানতে হবে। দ্বিতীয়ত, খাবার দিতে গেলে আপনার লাইভ ওয়েট জানতে হবে। তৃতীয়ত একটা ব্যাপার হচ্ছে যে ঔষধ খাওয়াতে গেলে অনেক ভাই আমাদেরকে জিজ্ঞাসা করে যে ভাই আমার একটা এরকম একটা ছবি দিয়ে আমাদেরকে বলে যে ভাই আমার এই গরুটার কয়টা কৃমির ওষুধ দিব, কিংবা এই ওষুধটা কিভাবে দিব। তো ব্যাপারটা হচ্ছে, আপনার যদি গরুর লাইভ ওয়েট জানা থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা আপনার হবে না। এই ধরেন যে 100 কেজির জন্য একটা কৃমির ওষুধ খাওয়াতে হবে, আপনার লাইভ ওয়েট জানা আছে, আপনি 100 কেজির জন্য একটা কৃমির ওষুধ খাওয়ালেন। আবার হচ্ছে যে ধরেন যে খাবারের ক্ষেত্রে যদি আপনার প্রতি 100 কেজির জন্য 1 কেজি দানা খাবার দিতে হবে, আর 5 কেজি কাঁচা ঘাস দিতে হবে। আপনার যদি লাইভ ওয়েট জানা থাকে তাহলে আপনি ওই প্রতি 1 কেজির জন্য প্রতি 100 কেজির জন্য 1 কেজি দানা খাবার দিলেন, আর 5 কেজি কাঁচা ঘাস দিয়ে দিলেন। হিসাবটা সিম্পল। আর সবচেয়ে সহজ একটা পদ্ধতি হচ্ছে যে এই ফিতা দিয়ে ওজন মাপা। এটা একদম সহজ পদ্ধতি, যে কেউ ফিতা দিয়ে ওজন মাপতে পারবে। আর আমরা সবসময় এই ফিতা দিয়েই ওজন মাপি। আপনাদের একটা কথা বলে রাখি, আমরা আগের দিন একটা গরু জবাই দিব, তো আমরা আগের দিন এরকম ফিতা দিয়ে ওজন টোজন ওজন মাপে নিছি। নেওয়ার পর পরের দিন আমরা গরুটা কাটানোর পর দেখছি যে মাংসের খুব একটা ডিফারেন্স হয়নি, 5-10 কেজি, এটা স্বাভাবিক হয়ে থাকে। আর একটা ব্যাপার হচ্ছে, আমাদের ফিতা দিয়েও ওইভাবে ওজন মাপার এখন সচরাচর প্রয়োজন হয় না। কারণ আমরা একটা চোখ দিয়ে দেখে আন্দাজ করতে পারি যে এই গরুটার এরকম একটা ওজন হতে পারে, কিংবা এইরকম এইভাবে আমরা ওষুধ খাওয়াই। তো যাই হোক, আপনাদেরকে এখন দেখাবো যে কিভাবে ফিতা দিয়ে ওজন মাপা যায়। পদ ভাই একটু আসেন। সর্বপ্রথম এই যে সামনের যে হাড়টা দেখতেছেন এটাকে এলবো বলা হয়। এই হাড় থেকে নিবেন, এই হাড় থেকে পিছনে একটা হাড্ডি আছে, একদম একটা শেষ একটা হাড্ডি, ক্যামেরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই হাড্ডি আর কি। তারপরে এখন পদ ভাই ধরো, এই যে সামনের যে এই এলবো, এখান থেকে একদম পিছনের হাড্ডি কত আসছে পদ ভাই? 52। আর বুকের, তারপরে নিতে হবে আপনার বুকের বের। আপনার এটা কেউ বুকের বের বলে, কেউ আপনার বুকের ব্যাস বলে। যাই হোক, এটা আপনার যে কুজ আছে, যেটা এই কুজের পরে শাইওয়াল, এটা তো ফিজিয়ান গরু, এটার কুজ নাই, কিন্তু শাইওয়াল গরুর যে কুজ আছে ওই কুজের পরে থেকে যেটা আছে এটা নিতে হবে, এখানকারটা, কুজের পরে আর কি। তো এটার যদি ওজন নিয়ে পদ ভাই একটু একদম এই সময় এটা যখন নিবেন একদম টাইট করে নিবেন। হ্যাঁ, যদি একটু এদিক বিদিক হয় কিংবা গরুটা যদি একটু আঁকা বাঁকা হয়ে থাকে তাহলে ওজনের অনেক ডিফারেন্স হয়ে যায়। এটা একটা এই ফিতা পদ্ধতির একটা সমস্যা আর কি। এটা আসছে হলো 60। তাহলে 60 যদি আসে, আর এদিকে এটা কত আসলো বোধ হয় দৈর্ঘ্য? 52। এটা আসছে আপনার দৈর্ঘ্য আসছে আপনার 52, আর বুকের বের আসছে হলো 60। তাহলে আপনার বুকের বের দুইবার নিতে হবে, বুকের বের গুণ বুকের বের গুণ দৈর্ঘ্য। তাহলে এটা আমরা এখন একটু করে নেই, একটু ক্যালকুলেশন করে নিলে যেটা হবে সেটার সাথে 660 ভাগ দিতে হবে। তো মনে করেন যে এই বুকের বেরটা আমরা দুইবার নিছি, বুকের বের ছিল 60, তাহলে 60 গুণ 60, আর যেটা দৈর্ঘ্যটা ছিল 52। তাহলে এটা যদি আমরা গুণফল করি তাহলে আসবে হলো 1,87,000 মতো। এই 1,87,000 660 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে সূত্রটা হচ্ছে বুকের বের গুণ দৈর্ঘ্য ভাগ 660। এই গরুটার বুকের বের আসছে হলো 60, আর দৈর্ঘ্য আসছে হলো 52। তাহলে সাধারণ অবস্থায় আমাদের সূত্রটা হচ্ছে বুকের বের গুণ দৈর্ঘ্য, গরুর যেটা দৈর্ঘ্য আছে এই দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যের সাথে আপনার 660 ভাগ দিতে হবে। আমি হিসাবটা এখানে ফোনে করে নিছি। ভাগ 660 যদি দেই তাহলে এর দৈহিক ওজন আসবে হলো 283 কেজি। এখন অনেকেই বলতে পারেন যে ভাই দৈহিক ওজন তো জানলাম, কিন্তু আমি এখন মাংসটা কিভাবে জানবো? এই আপনি এটাকে আপনার 60% করলেই আপনার মাংস চলে আসবে। যে ফলাফলটা আসবে দৈহিক ওজনের 60% করবেন, ওই 60% করলেই আপনার
মাংস চলে আসবে। আমি একটু হিসাব করে আপনার মাংস কতটুকু আসে সেটা বলতেছি। 170 কেজি মাংস আসবে, মানে এটা 60% করলে 2-1 কেজি কম বেশি হতে পারে ভাই। এটা অনেক সনাতন একটা পদ্ধতি, কিন্তু সবচেয়ে সহজ। তো এই ছিল আজকের মতো, এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।